উচ্চশিক্ষায় দেশের বাইরে যাওয়া। মূলত উচ্চশিক্ষায় দেশের বাইরে যাওয়া বলতে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে যাওয়াকে বোঝাই। তারপরেও যদিও মালয়েশিয়া, চায়না, কোরিয়া, জাপান এই কান্ট্রিগুলোতে এখন ভালো অপরচুনিটি আছে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য। সো থিং ইজ হচ্ছে বাইরে যখন পড়াশোনা করতে যেতে যাচ্ছি, প্রাইমারি যে কনসার্নটা হয় আমাদের জন্য যে আমাদের সে দেশে গিয়ে পড়াশোনার খরচ কত হবে, আমি পার্ট টাইম জব করার সুযোগ পাবো কিনা, আমার যে টিউশন ফিটা হবে, পড়াশোনার যে খরচটা হবে, এটাকে আমি আসলে পড়াশোনা করে ওঠাতে পারবো কিনা, কিন্তু নানা ধরনের প্রশ্ন আসলে মনে উকি দেয়। অ্যান্ড আমরা অনেক সময় ইনফরমেশনের গ্যাপের কারণে যেটা হয় যে অনেক দেশে আছে আইএলটিএস ছাড়া আপনি শুধুমাত্র মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা এমওআই দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আবার অনেক দেশে আছে আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারছেন না। কিছু কিছু দেশে আপনি উইদাউট এনি টিউশন ফি 100% স্কলারশিপে পড়াশোনার সুযোগ পাচ্ছেন কিছু কিছু সাবজেক্টে স্পেশালি। আবার কিছু কিছু দেশে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট পাবেন না পড়াশোনা শেষ করার পরে, কিছু দেশে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। এ ধরনের নানা ব্যাপার আছে একটা স্পেসিফিক কেসে যে আপনি আসলে ফর এক্সাম্পল যে আপনি জার্মানে যেতে চান, যে আপনি জার্মানে যেতে চাইলে আপনি স্টাডি ভিসায় গেলে এখন 28-29 মাসের মতো লেগে যাচ্ছে আপনার ওয়েটিং পিরিয়ড, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার এই সময়টা লাগে। আবার হাউসবিল্ডিং ভিসায় যদি যান আপনি অনেক কম সময়ের মধ্যে আপনি সেখানে যেতে পারছেন, কিন্তু আপনার জার্মান ভাষাটা শিখতে হবে। সো এটা অনেক কম খরচেও আপনি যেতে পারছেন। আবার আপনি যদি জাপানে যান অনেক কম খরচে যেতে পারবেন, কোরিয়াতে গেলে আপনি কম খরচে যেতে পারবেন, আপনি চায়নায় গেলে অনেক কম খরচে যেতে পারবেন। বাট আপনি যদি ইউরোপের দিকে যেতে চান, ইতালিতে, হাঙ্গেরিতে, পর্তুগালে, পোল্যান্ড এই কান্ট্রিগুলোতে আপনি কম খরচে পড়তে পারবেন। একবার নো টিউশন ফিতে পড়তে চাইলে নেদারল্যান্ডস বা জার্মান, ফিনল্যান্ডও কিছু ইউনিভার্সিটি আছে। সো আপনি এই সব ব্যাপারে বিস্তারিত জানার জন্য আসলে আপনার এমন একটা মানুষের কাছে যাওয়া লাগবে যারা এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত জানে। আপনি একেবারে ইউটিউব দেখে সবকিছু জেনে যাবেন বা হচ্ছে আপনার প্রতিবেশী কোনো ভাই তার কাছ থেকে সবকিছু জেনে যাবেন, এটা সবসময় হয় না। যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, আপনার যখন সেখানে যাওয়ার পরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে ইংলিশ, তখন আপনার অবশ্যই ইংলিশে পড়াশোনা করতে হবে। আপনি লিখবেন ইংলিশে, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন হবে ইংলিশে, বই পড়বেন ইংলিশে, আপনার লেকচার হবে ইংলিশে। সো কেন আপনি ইংলিশটাকে ভয় পাচ্ছেন? আপনি ইংলিশটাকে ভয় পেয়ে আপনি যে কত পেছনে পড়ে যাচ্ছেন এটাকে একবার ভেবেছেন? ইংলিশটা এত ভয় পাওয়ার তো কিছু নাই। ইংলিশ এই সাবজেক্টটা আমরা ছোটবেলা থেকেই স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। সো তো ভয় পাওয়ার তো আসলে কিছু নাই। আপনি ক্লাসে যখন আসবেন স্পোকেন ইংলিশ, গ্রামার, রাইটিং এর বেসিক ফাউন্ডেশন লেভেলের কোর্সগুলো করে যখন আপনি আইএলটিএস এর ক্লাসে যাবেন, আপনি দেখবেন যে বিট ইজিয়ার হবে আপনার জন্য। বাট একদম শুরুতেই যদি আপনি আইএলটিএস এর বই নিয়ে বসেন তখন আপনার কাছে একটু ডিফিকাল্ট হবে। সো স্টেপ বাই স্টেপ আমরা যদি যে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ব্যাপারে যেমন আপনার মানে ডকুমেন্টসগুলো রেডি করা, অ্যান্ড হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করলে আপনি কম্পিটিশন ফিতে যেতে পারবেন, অ্যান্ড আপনি যেমন ব্যাংক সলভেন্সি দেখানোর একটা ব্যাপার থাকে, অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স বা মেডিকেলের এই মামুলি ব্যাপারগুলো নিয়ে অনেক ডিফিকাল্টি ফেস করে অনেকে। সো একদম কম সময়ের মধ্যে আপনি যদি যেতে চান তখন এক্সপার্ট কারো কাছে যেতে হবে। সো সাইফুর সোনারগাঁ শাখা আমরা এই সুযোগটা করেছি। বিশেষ করে আমাদের এখানে যেহেতু সোনারগাঁয়ের পাশাপাশি গজারিয়া বন্দরের কিছু অংশ, 2500-এর কিছু অংশ এবং মেঘনা থানার কিছু স্টুডেন্ট এখানে বরাবরই এসে থাকে। সো সবার জন্যই হচ্ছে আমাদের দরজা খোলা। মানে প্রতিদিন আপনি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে আসলে ফ্রি কাউন্সিলিং পাবেন। আপনি দেশের বাইরে যেতে চান, কোন দেশে যেতে চান, কোন সাবজেক্টে পড়তে চান, জাস্ট আমাদেরকে বলুন, আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। আপনার যদি বাজেট কম হয়, যে হ্যাঁ আমার বাজেট অনেক লো, আমি অনেক কম খরচের মধ্যে পড়াশোনা করতে চাই, সেই অপশনসগুলো আছে। আগে তো আপনার আলোচনা করতে হবে, স্টেপটা আপনার দিতে হবে। ইফ ইউ ওয়ান্ট সামথিং ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট, এভরি সিঙ্গেল থিং অফ দিস ওয়ার্ল্ড উইল হেল্প ইউ টু গেট দিস। সো আল্লাহ পাক আপনার এই সম্পূর্ণ বিষয়টাকে, যাত্রাটাকে সহজ করে দিকে এই দোয়া করি। অ্যান্ড আপনাদের পাশে আমরা যদি থাকতে পারি, আমরা মনে করবো যে আমাদের এই যে জার্নিটা আমরা যেখানে সাইফুডস নিয়ে এসেছি সোনারগাঁয়ে, যে উদ্দেশ্য নিয়ে যে এই অঞ্চলের স্টুডেন্টদেরকে যেন সহায়তা করতে পারি, আমাদের এই ইচ্ছাটা পূরণ হবে। আমরা সবাইকে সাইফুড সোনারগাঁ শাখার অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।